এই এই পশু হাসপাতালে জন্ম হয়েছিল নাকি? পশুদের মতো এই এই করছো। বেশি কথা না বলে রাস্তা ছাড়ো। চেহারার উপর ট্রাকের হেডলাইটের মতো যে দুটো চোখ আল্লাহ দিয়েছে সেটা দিয়ে ভালো করে তাকিয়ে দেখো। এটা রাস্তা না, ক্ষেত। যেতে হয় বড় রাস্তা দিয়ে যাও। চুপ! তোর আদেশ আমি শুনবো? তোকে কে বলেছে? আমি এদিক দিয়ে যাব। আচ্ছা, আমি এখানে কাজ করছি, এখান থেকে 1 ইঞ্চিও সরবো না। আজ পর্যন্ত আমার সাথে জিত করে কেউ জিততে পারেনি, আজও পারবে না। আমি যাব এবং এখান দিয়ে যাব। জুতো পরে ফসল মারাতে মারাতে যাচ্ছিস। ফসল কি তোর বাপ লাগিয়েছে? কোনদিন রোদে পুড়ে সারাদিন খেতে ফসল লাগিয়ে দেখিস, তখন বুঝবি খেতে ফসল লাগাতে আমাদের কত কষ্ট। খেতে ফসল লাগাতে কত কষ্ট এটা বুঝতে আমার জুতো আসবে না। 2 টাকার চাষা আমাদের খেতে চাষ করে পেটে ভাত দিস, আমার সাথে তর্ক? আমাদের খেতে ফসল আমি চাইলে পা দিয়ে মারাবো, চাইলে আরো 10 জনকে ভাড়া করে পুরো ক্ষেতের ফসল পা দিয়ে মারিয়ে নষ্ট করবো। তাতে তোর কি? আল্লাহ বিচার করছে। আরে দিমাগের মাটি দিয়ে বানানো আল্লাহদের পুতলা। তোর জিদ গরিবের উপর চলতে পারে, কিন্তু কুদরতের উপর না। এই যে ফসল মারিয়েছিস, এগুলো সব মাটির সন্তান। সন্তানের কষ্ট দেখলে মাটি তো রাগ করবেই। সবের দিমাগে মাটিতে পাই পড়ে না। আসেন 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 না, আসেন চলেন, আসেন। মা, ব্যথা পেয়েছেন? একটু সাবধানে আসেন, আসেন। মা, মা, দেখো কি আসছে, জলদি আসো। মা, দেখো না। আরে মা, আপনি? আজ আমি কার মুখ দেখে উঠছি? আমার মতো গরিবের ঘরে আপনার পা পড়ছে। কি সৌভাগ্য আমার। মা, বসেন। না না, আজ আমি চলি, আরেকদিন আসবো। আরে কিছু মুখে না দিয়ে কেমন যায়? না না, কিছু লাগবে না। লাগবে না মানে? চেহারা করতেছে পিপাসা লাগছে, শরবত বানাই আমি। না না, আমি কিচ্ছু খাবো না। না তুমি না, মেহমান কি খাবো? জিগে নাকি মানসি? একটা চাই না তো, শরবত আনলে রে মা। না না, আমি মা, তুই নিজে কি না যেতেছি, যাও যেতেছি। কিন্তু রূপ সাহেব, আপনি তো নড়াচড়া করতেছেন কেন? পায়ে কিছু হয়েছে নাকি? ঠিক ধরেছো তুমি, একটা ব্যক্তি নিজের কারণে পায়ে ব্যথা পেয়েছি। আসেন, আমি তেল মালিশ করে দিই। না না, আমি ডাক্তার ডাকিয়ে ঠিক করে দেবো। এটা নেন মা, বেশ শরবত। আমরা তো আপনার সাথে খাইয়ে পড়ে বেঁচে আছি। নেন। দেন। মা, তুমি এটা কি নিয়েছো? শরবতের মধ্যে তো চুল। তাহলে তো ভালোই হয়েছে, এতে আত্মীয়তা সম্পর্ক আরো মজবুত হয়। সম্পর্ক মজবুত করা লাগবে না, তুমি এই শরবত ফালাবে নতুন করে বানায় দাও। না না, ফেলে দিলে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে নেন। মনে পিঠা নিয়ে আয়। আচ্ছা, আমি অন্য আনতেছি। খান মা। কি হয়েছে মা? মনে হচ্ছে চুলে কিছু পড়ছে। না তো, আমার চুলের কিছু নাই। না না, আমি খুব বেশি পড়া গন্ধ পাচ্ছি। আপনি গিয়ে দেখুন না প্লিজ। ঠিক আছে। শরবত কি নিয়েছিল তোমা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। দেখুন না, আমি সব খেয়ে ফেলেছি। এই যে
জানলাম সে পিঠা খান। পিঠা? আজ তাহলে আসি, বাই। ওয়ালাইকুম সালাম। এই আকামটা কে করলো রে? হারামজাদির পুরো শরীরে জিদের পোকা কিলবিল করছে। এই মেয়ের রুস্তম পালোয়ানের মতো স্বামী দরকার। কিছু বললে চুল ধরে আছাড় দেবে আর রাত ভর খিলাম। কি বলছিস আবু তাহল? কত ভালো মেয়ে, মনে ডাকছে, ঘরে আসলো, শরবত খাইছে, হাতে করে পিঠা নিয়ে গেছে। কিসের পিঠা নিয়েছে? আরে তোর অবস্থা কেমন করে নিল? সব সময় বলতে না, তোর মুখ দিয়ে তিতা করলার মতো কথা কেন বের হয়? কেন আমি মিষ্টি কথা বলতে পারি না? আজ দেখো মুখ দিয়ে কেমন দইয়ের শরবত পড়ছে। দইয়ের শরবত? তোমার দিয়ে দইয়ের শরবত ওই মিয়াবাড়ির ভালো মেয়ে কেমন করে আমার মুখে ছুঁড়ে মেরেছে দেখো। এটা হচ্ছে ভালো মেয়ের নমুনা। হ্যাঁ, ভালো বলার আর মানুষ পেলে না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম 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 ওয়েলকাম। আমাদের নীলগঞ্জে তোদের সবাইকে ওয়েলকাম। কিসের ওয়েলকাম? তোদের এই গ্রামটি বাংলাদেশের মধ্যে পড়ে নাকি? বাপরে, বসে থেকে থেকে কোমর ধরে গেছে। এত দূরে তোদের গ্রাম? কি বলছিস? এখানকার খোলা বাতাসে কয়েকটা দিন ঘুরলেই বুঝবি গ্রামের ওয়েদার কত ভালো। কি মনোরম সিনারি, যা তোরা শহরে খুঁজে পাবি না। চল তোদেরকে এক্ষুনি এক চক্কর ঘুরিয়ে আনি। চল চল। এদিকে যাবো? এদিকে এদিকে চল। আয়। অনেকটু হাঁটলাম। রানী? না রানী, আর এখানে একটু বসি। ঠিক আছে। দারুণ লাগছে, সত্যি খুব চমৎকার। শহর থেকে তো আমরা ভুলে গিয়েছিলাম যে গ্রাম এত সুন্দর। সবই আছে, কিন্তু একটা জিনিস নেই। কি নেই বলতো? প্রেম করার মতো একটা সুন্দর ছেলে। রুনা ঠিকই বলেছে, পেয়েছি। ওয়াও, কি হ্যান্ডসাম। তোদের রুচি এত নিচে নেমে গেছে আমি জানতাম না। আরে ওটা আমাদের বাড়ির চাকর, তাতে কি হয়েছে? ফরাদে তো চাকর ছিল, তাই বলে কি সিঁড়ির সাথে প্রেম হয়নি? ও শুধু চাকর হলে একটা কথা ছিল, কিন্তু ওই লোকটা একটা স্টুপিড, বদমাস, ইডিয়েট, গেও ভূত। আয় আমার সাথে। এই এই চাকরের বাচ্চা। কি হয়েছে জমিদারের বাচ্চা? এই এদিকে আয়। কি হয়েছে? গাভীর মতো এত চেঁচাচ্ছ কেন? শাট আপ। আমাদেরকে গাছ থেকে কাঁচা আম পেড়ে দে। কাছে তো একটা মনে, শালি আম দেখলে কোথায়? আমি কাঁচা আমার ফুলের কলি নষ্ট করি না। খেতে ইচ্ছে করলে নিজে গাছে উঠে পেরে নেন। ইডিয়েট, আমি তোর কাঁধে উঠে আম পারবো নাকি? আমার কাঁধে উঠবেন? আসুন আসুন আসুন। এই, আমাকে গাছে উঠিয়ে কোথায় যাচ্ছিস? নামিয়ে দিয়ে যা। এই ইডিয়েট, আমাকে নামা। নামা বলছি। আমি শুধু উঠাতে পারি, নামাতে পারি না। আম খাওয়ার ইচ্ছে হয়েছে না, গাছে উঠিয়ে দিলাম, এখন মন ভরে আম পেড়ে খান। দেখা পাস না তো? দাঁড়া, তুই আমাকে ব্যথা দিয়েছিস না, আমি তোকে উচিত শিক্ষা দেব। শালা ফকিনীর বাচ্চা নেমুখ হারাম বদমাইশ, আমার বাড়িতে থেকে আমার বোনের সাথে বেয়াদবি। আজ তোকে আমি জিন্দা দাফন করবো। আমার শিমুলকে ক্ষমা করে দিন, এভাবে মারলেও মরে যাবে। ক্ষমা করবো ওকে? ও ভুলে গেছে ওর অবস্থান কোথায়। ভেবেছে মিয়া বাড়ির জৌলস কমে গেছে, প্রস্তাব কমে গেছে।
কোন সাহসে সে আমার বোনের গায়ে হাত দিয়েছে আজ ওকে বুঝিয়ে দেব। মিয়া বাড়ির জৌলুস যেখানে ছিল আজও সেখানে আছে। ছোট হুজুর, আমার সারা জীবনে ইমানদারির বিনিময়ে আমি আমার সন্তানের জীবন ভিক্ষা চাচ্ছি। আমার সন্তানকে ক্ষমা করে দিন, ওকে ছেড়ে দিন। ওই থাম দেবী, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। তোমার ছেলেকে নিয়ে যাও, শুধু তোমার কারণে আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। ওকে বলে দিও আর কোনদিন যদি এই মিয়া বাড়ির দিকে তাকায় তাহলে ওর চোখ আমি উপড়ে ফেলবো। চল মারবেই তো, মার খাবার মতো কাজ করলে মারবে না? কেন যাস ওই মেয়ে বেটার সঙ্গে মারামারি করতে? তাই বলে এমন করে মারবো? চাচা, আপনি থানায় যান, পুলিশের কাছে বলি বড় মেয়ে মিলে কেস করুন। না কাজল, না না, বড় মিয়া গত 20 বছর ধরে এই এলাকার চেয়ারম্যান। থানার ওসি দিনে 3 বার এসে ওর বাড়িতে সালাম দিয়ে যায়। মেয়ার বিরুদ্ধে কেস ওরা নেবে না, ওদের অনেক ক্ষমতা। ওই ক্ষমতার বন্ধ আমি ভেঙে দেবো বাবা। ওদের সমস্ত অহংকারের দেয়াল ভেঙে আমি ওদের ছিঁড়ে দেবো। ওরা যেমন মানুষ, আমরাও মানুষ। ওরা যদি মারতে জানে আমরাও তার জবাব দিতে জানি। ভাইয়া, তুমি হঠাৎ কেন শহরে যাচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। ভীষণ জরুরি কাজ। এবার আমাদের এলাকায় 300 বিঘা জমির উপর একটা কটন মিল করব। সেই জন্য ব্যাংকের সাথে একটু আলাপ আলোচনা করতে হবে। তাছাড়া বড় মামা তোর বিয়ের ব্যাপারে কি যেন আলাপ করবে। সম্ভবত বড় মামা তোর ছেলে পছন্দ করে ফেলেছে কি। ভাইয়া, শহর থেকে ফেরার সময় আমার জন্য অনেকগুলো জামা নিয়ে আসবে। অবশ্যই আনবো মাই ডিয়ার। আসি। ওকে ভাইয়া, বাই। ওকে ওকে। কি শুনি? হ্যাঁ, এই যে না ভাই, না ভাই, ম্যামা করছো কেন? মিয়া বলো। হ্যাঁ রে, না বলে উপায় কি? মিয়া যদি ভয় লেজ গুটিয়ে পালায় তাহলে তো তাকে ম্যাও বলতেই হয়। শুনলাম আপনি নাকি এবার নির্বাচন করছেন না? আমি কতবার বলেছি মতলব আমি নির্বাচন লড়তে চাই না, চাই না, চাই না, চাই না। আরে আপনি 20 বছর ধরে এই এলাকার চেয়ারম্যান, আরে এইবার নির্বাচন করবেন না? কথা শুনেই তো আমার আগুন জ্বলছে। তুমি বুঝতে পারছো না মতলব, এবছর আমি আমার মেয়ের বিয়ে দেবো। আমার অনেক দায়িত্ব। আরে বর আসবে গাড়ি দিয়ে, লোকজন ঘর সাজাবে, বাবুর্চি রান্না করবে, কাজী বিয়ে পড়াবে, আর আপনি কি করবেন? সানাই বাজাবেন। আর তুই বল ছক্কা, যে চেয়ারে গত 20 বছর ধরে একজন হাতে বসে আছে সেই চেয়ারে কি কোনো ইন্দ্র বসতে পারে? পারে না, না পারে না, পারে না, পারে না। ঠিক বলেছিস। না মতলব খাও, আমি চাই এবার ইলেকশন তুমি করবে। আরে এসব কি বলেন? আরে কুত্তার কাজকে বিড়াল দিয়ে হয় নাকি? কি কি বললে? না মানে, না মানে আমি বলছি যে সব ব্যবস্থা করেছি আপনার নামে, পোস্টার ছাপিয়েছি আপনার নামে, সব ধরনের প্রচারণা করেছি, ব্যানার ছাপিয়েছি। নির্বাচনের জন্য যা যা দরকার, যেমন চেয়ার, টেবিল, চাটাই, মাইক, মঞ্চ বানাতে যা যা লাগে সব কিছু রেডি। আপনি শুধু একটা ঘোষণা দিয়ে দেন যে বিশেষ উন্নয়নমূলক কাজ সমাধান করার জন্য আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন। ঠিক আছে, তুমি যখন এভাবে বলছো আমি রাজি। আসসালামু আলাইকুম। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দীর্ঘ 20 বছর ধরে যে চেয়ারে বসে আছে সে আজকে নতুন আর কি বলবে। কিন্তু বড় মিয়া অনেক কিছু করতে চান। কি কি করতে চান তা এখনই তিনি বলতে চান না, ইলেকশনে জিতে যাবার পর বলবেন। ইলেকশনের আগেই অবশ্য বলা যায়, কিন্তু তখন আবার কেউ কেউ বলবেন যে ইলেকশনে জেতার জন্য বড় মিয়া লোক দেখাচ্ছে। কিন্তু আমরা লোক দেখাই না, আমরা কাজ করি। তাই বলছি আপনারা সবাই কণ্ঠে কণ্ঠ মেলান, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া। কালী বাজা, কালী বাজা, কালী। বড় মিয়া, আপনি জনগণের সমর্থন দেখেছেন। আরে ইলেকশন 1 মাস পরে হবে, কিন্তু আপনি তো এখন ইলেকশন জিতে গেছে। আরে বড় মিয়াকে হারাতে পারে এমন শক্তি এই গ্রামে নেই? আছে। কে রে? ভিন গায়ের লোক নাকি? না না, এই গায়েরই পোলা সুমন। সুমন? ও সুমন, মোবারকের পোলা সুমন। বাহ বাহ,
ইন্দুরের ঘরে সিংহ পয়দা হয়েছে নাকি? এই সুমন, তুই জানোস তুই কি বলতেছস? হ্যাঁ আমি জানি আমি কি বলছি। কারো মোকাবেলা করতে আমি ভয় পাই না। আর এই ইলেকশনে মোকাবেলা করার জন্য শুধু সাহস না, ক্ষমতার প্রয়োজন আছে। কিন্তু এই এলাকায় বড় মিয়ার বিরোধিতা করার কোনো রেওয়াজ নাই, তা কি তুই জানোস না? হ্যাঁ আমি জানি। উনি প্রতিবার ইলেকশন করবে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে, এটা কোনো কথা হতে পারে না। ইলেকশন জনগণের জন্য মুক্ত। জনগণ যাকে ভোট দেবে সেই ওই চেয়ারে বসবে। বাবরে চুলের ভারে সোভায় খারাইতেই পারিস না, তুই করবি নির্বাচন। এ দেশের নিয়ম অনুযায়ী যে কোনো যোগ্য লোকই ইলেকশন করতে পারে। ও আচ্ছা ঠিক আছে, করগা। জামানত বাজেয়াপ্ত হইলে টের পাবি বড় মেয়ার বিরুদ্ধে ইলেকশন করার পরিণতি কি। মতলব মিয়া সমকক্ষ নয় এমন লোকের সাথে কেন তর্ক করি? বাদ দাও। হ্যাঁ, বড় মিয়া বড় মিয়া বড় মিয়া বড় মিয়া। কেন? এই দলিলের জন্য। এই দলিল সেই দলিল যে দলিল আমি বড় মেয়ের কাছে টাকা দেওয়ার সময় সই করেছিলাম। জানিস কি আছে এই দলিলে? এখানে আমার বাড়ির থেকে শুরু করে সবকিছু বড় মেয়ের কাছে বন্ধক দেওয়া আছে। আজ বড় মেয়ে কি করেছে জানিস? আমাকে ঢুকিয়ে নিয়ে দলিল ফেরত দিয়ে বলেছে, মোবারক এই দলিল নিয়ে যাও, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো। আমার কাছে তোমার কোনো ঋণ হইল না। তুই বল শোনো, আজকালকার দিনে এত বড় বড় মানুষ তুই কোথায় পাবি? আর তুই সেই ফেরেস্তার মতো মানুষটার বিরোধিতা করতে চাস? তাই তো বলি, ঘটনাটা কি? বাপ ছেলের পক্ষ না নিয়ে নিজের মালিকের কথা বলে কেন? ধারের টাকা মাফ করে সেই টাকার দলিল ঘুষের তীর বানিয়ে তোমার হাতে ধরিয়ে দিয়েছে। উদ্দেশ্য কি জানো? ওরা আমাকে ঘায়েল করতে চায়। ওরা চায় আমি ইলেকশন থেকে সরে দাঁড়াই। সুমন, বড় মিয়ার সাথে ঝগড়া করে নির্বাচন করার কি দরকার? আমার কথা শোন বাবা, তুই নাম উঠায় এনে এই সুযোগে আমাদের ঋণও মাফ হয়ে যাবে। কি বলছো মা? বড় মিয়াদের পায়ের তলায় থাকতে থাকতে নিজেদের মন এত ছোট করে ফেলেছো যে বড় মিয়ার বিরুদ্ধে কথা বলতে তোমরা না খেয়ে থাকার দুঃস্বপ্ন দেখো। তোমাদের দেখে মনে হয় বড় মিয়ার চোখের আগুনে পুরো তোমরা ছাই হয়ে যাচ্ছ। সব ভুল মা, সব তোমাদের বোঝার ভুল। বড় মিয়াদের মতো রক্তচোষাদের যদি গরিব মানুষেরা ভয় পেত তাহলে এই দেশ স্বাধীন হতো না। দুনিয়ার গরিব মানুষরা এক হয়ে বিদ্রোহ করতো না। ভালোভাবে বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করতো না। ভাইও ঠিকই কইছে বাবা। তুমি বড় মিয়ারে গিয়া কও, তার মন যদি এত বড় হয়ে থাকে তাহলে তার নাম নির্বাচন থেকে উঠায় নিতে। তুমি কেন বুঝতে পারছো না বাবা? যদি আমি ইলেকশনে জিতি, যদি আমি চেয়ারম্যান হই, তাহলে গরিবের কথা শোনার জন্য একজন লোক তো থাকবে। একজন লোক তো গরিবের পক্ষ নিয়ে লড়াই করবে। একজন গরিব আর একজন গরিবের কথা শুনে করবেটা কি? একটা ভিখারি আর একটা ভিখারিকে সমবেদনা জানাতে পারে, কিন্তু ভিক্ষা দিতে পারে না। আমি তোকে শেষবারের মতো বলছি সুমন, তুই তোর জিত ছেড়ে দে। আমি মানছি আমি তোর মতো বুদ্ধিমান নই, আমি গরিব, আমার বয়স হয়ে গেছে, কিন্তু কিন্তু আমি অকৃতজ্ঞ নয়। বড় মেয়ের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। শুনুন বাবা, বাবা এমন কিছু উপায় বের কর যাতে তোর জিত আর আমার কৃতজ্ঞতা কোনোটাই মাথা নিচু না করতে হয়। একটা উপায় আছে, একটা উপায় আছে আমার কাছে। তোমার গোলামি আর আমার জিদের কোনোটাকেই যেন ক্ষুণ্ণ হতে না হয়, তার একটাই রাস্তা আছে আমার কাছে। তুমি নিজের হাতে এই দা দিয়ে আমার গলাটা কেটে দাও। দুনিয়ার মানুষ অন্তত এটা জানবে যে বাবা মনিবের প্রতি কৃতজ্ঞতার কারণে তার ছেলের লাশ ফেলে দিয়েছে, মনিবের কারণে শেষ করে দিয়েছে নিজের সন্তানকে। নাও বাবা, নাও ধরো, নাও ধরো, খুন করো আমাকে, নাও খুন করো আমাকে, নাও ধরো, ধরো। কেন ভাই সব? আসসালামু আলাইকুম। আপনারা জানেন মিয়াবাড়ি বড় মিয়া ইতিমধ্যেই ইলেকশনের ঘোষণা দিয়েছেন, আর তার বিরোধিতা করেছেন এই সুমন। আর তাই বড় মিয়া সুমনের ইলেকশন করার ব্যাপারে কিছু শর্ত আরোপ করছেন। যদি সুমন ইলেকশনে হাইরা যায় তাহলে সুমনকে তার পরিবার নিয়ে এই গ্রাম ছাইরা চিরতরে চলে যেতে হইব। বলো সুমন, তুমি কি শর্ত মানতে রাজি আছো? জি না, আমি হেরে গেলে গ্রাম ছেড়ে চলে যাব, আর যদি বড় মিয়া হেরে যায়? অসম্ভব, এ হতেই পারে না। পরাজয় নামক ভূতের সাথে ওনার কোনোদিন দেখা হতেই পারে না। মনে হয় রোদে ঘুরে ঘুরে তোর মাথায় এখনই খারাপ হয়ে গেছে, এখনই স্বপ্ন দেখতে শুরু করেছিস। আচ্ছা ঠিক আছে, মানলাম আমি স্বপ্নই দেখছি, কিন্তু তারপরেও যদি উনি হেরে যায় তাহলে উনি কি গ্রাম ছেড়ে চলে যাবেন?
কি তুই ওরা গ্রাম ছেড়ে চলে যেতে বলতেছিস? আর উনি কি ফকির, চোর, ডাকাত, চোর? না, মানে আমার কথা মানে হচ্ছে আপনি খানদানি লোক, বড় লোক, বংশ পরম্পরায় 4 পুরুষ ধরে এই গ্রামে আছেন, আপনি কেন গ্রাম ছেড়ে চলে যাবেন? তাহলে আমি কেন যাব? হ্যাঁ, আমি কি আসমান থেকে পড়েছি? আমিও তো এই গ্রামেরই ছেলে। এই গ্রামের বাতাসে আমি জন্মের পর প্রথম শ্বাস নিয়েছি, এই নদীতে গোসল করেছি, এই মাঠে খেলা করেছি, এই গ্রামে পড়াশোনা করেছি, এই গ্রামের জমিতে ফসল ফলিয়েছি। আর মিয়া সাহেবকে গ্রামে চুরি করতেন নাকি? হ্যাঁ, আরে সোজা করে বল না, তোর কি চাই? ইলেকশনের বরাবর শর্ত চাই, যদি বড় মিয়া হেরে যায় তাহলে উনি কি করবেন সেটা আমাকে জানতে হবে। আচ্ছা যা, তোর কাছে হেরে গেলে বড় মিয়া পুরো মাথা নেড়া করে ফেলবে, ঠিক আছে? আমাকে ছাড়াবেন গ্রাম, আর ওনার বেলায় ছাড়াবেন খালি মাথার চুল, তা আবার অর্ধেক সাদা হয়ে গেছে। আরে তুই গ্রাম ছাড়বি বলে কি ওনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে নাকি? আচ্ছা যা, তোকে 2000 টাকা দিয়ে দেবো। মাত্র 2000? আপনার টাকার উপর আমি থু থু দেই? আমি ভিক্ষা চাই না, বরাবর শর্ত চাই। আরে পয়সা দেবে না তো তোকে কি দেবে? হ্যাঁ, বড় মেয়েকে ওনার নিজের মেয়েকে তোর হাতে তুলে দেবে নাকি? এই তো হচ্ছে মনের মতো কথা। এতক্ষণে একটা কথার মতো কথা বলছেন মামা। আমি রাজি, বড় মিয়াকে জিজ্ঞেস করেন উনি রাজি কিনা। বারে বড় মেয়েরা জিজ্ঞেস ধরবো না, এই শর্তে আমি রাজি। কি বলছো মতলব? তোমার মাথা ঠিক আছে তো? এই ছোট লোকের বাচ্চা ইলেকশনে হেরে গিয়ে গ্রাম ছেড়ে চলে যাবে বলে আমি আমার মেয়ের উপর বাজিয়ে রাখবো? বোঝার চেষ্টা করেন বড় মিয়া, বহু কষ্টে বেত্তমিজ বললা আমাদের ফাঁদে পা দিয়েছে। আপনাকে কথা দিচ্ছি, শালা আমাদের ফাঁদে এমন ভাবে আটকাবে যে দম বের হয়ে যাবে, তবু শালা নিজে বের হতে পারবে না। ঠিক আছে, ওকে লিখে দিতে বলো যে ও হেরে গেলে এই গ্রাম ছেড়ে চলে যাবে। বলো সুমন, রাজি? রাজি মানে 100 বার রাজি। অবশ্যই, যেভাবে পারেন লিখে নেন। এই দলিল লেখক পলাশ, এদিকে স্ট্যাম্প পেপার বের কর। আরে স্ট্যাম্প দিয়ে আমি কি করবো? যা যা বলি তাই লিখে দে। এই তুমি ওটা, এটা নাও, এই বসো। আরে আর কত লিখি, শেষ কর না। এই তো লেখা হয়ে গেছে। সুমন এদিকে আয়, এই না কলম, শেষবারের মতো চিন্তা কর, তারপর দলিল পড়া সই কর। লেখাপড়া জানিস তো? পড়াশোনা ততদূর জানি যতদূর দিয়ে আপনাদের মতো নেতাদের কিসমতের লেখা আবার লেখা যাবে। দিন। কার কিসমত নতুন করে লেখা হবে তা সময় বলে দেবে। এই চলো চলো, আমরা ইলেকশনে জিতে গেছি। কোথায় যান? দাঁড়ান দাঁড়ান। কেন দাঁড়াবো? কেন দাঁড়াবেন? এই কারণে যে কাজ তো মাত্র অর্ধেক শেষ হলো, বাকি অর্ধেকের কি করবেন? কোন অর্ধেকের কথা বলছিস? কাগজে সবকিছু লিখে তো আমার সাইনই নিলেন, তো বড় মিয়ার সাইন কে নিবে? আমি। নেন সাইন, নেন নেন বড় মিয়া, সাইন করেন। করেন তাই বলে চাকরের ছেলের সাথে আমার নিজের মেয়ের বিয়ে দেবো? আপনি তো এমন ভাবে কথা বলছেন যেন আপনাকে হারিয়ে ওই চাকর বাচ্চা ইলেকশনে জিতে গেছে, আর আপনি আপনার মেয়েকে তার হাতে তুলে দিচ্ছেন, যা কখনো হবার নয়। তা নিয়ে কেন যাতে খাওয়া চিন্তিত হন আমি বুঝি না। আপনি ইলেকশনে জিতবেন? বিশ্বাস না হয় গ্রামের লোকদের জিজ্ঞেস করুন। নীলগঞ্জবাসী, আমি ইলেকশনে তখনই দাঁড়াবো যখন আপনারা সবাই আমাকে ভোট দেওয়ার প্রতিজ্ঞা করবেন। বলুন, আপনারা আমাকে ভোট দেবেন? জিন্দাবাদ জিন্দাবাদ। সুমন মিয়া, সুমন মিয়া। সই করে।
হলো, খাচ্ছেন না কেন? আচ্ছা বেগম, ইলেকশনে আমি জিতবো তো? গত 20 বছর তো এই প্রশ্ন আপনার মনে আসেনি, আজ কেন আসছে? তখন তো আমার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, কিন্তু আজ আছে, আর সময়টা অন্যরকম। সুমন আমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছে। আচ্ছা, জেমি ফিরছে কবে? জেমি ফোনে জানিয়েছে ফিরতে 3-4 দিন লাগবে, কিন্তু হঠাৎ আপনি ওর খোঁজ করছেন কেন? আর বলো না, একটা ঝামেলায় ফেসে গেছি। ঝামেলা তো আপনার জন্য নতুন কিছু নয়, কিন্তু আজ আপনি হঠাৎ চিন্তিত কেন? আমি ইলেকশনে হেরে গেলে সুমনের সাথে রানীর বিয়ে দেবো বলে অঙ্গীকার করে এসেছি, দলিলে সাইন করেছি। এখন সুমনের কাছে দলিলটা আছে। ইয়া আল্লাহ, এ আপনি কি করেছেন? না না, কাজটা ঠিক হয়নি। তোমার ভাই আমার ভাই, সুমন ভাই, সুমন ভাই, তোমার ভাই আমার ভাই, সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাইয়ের আম মার্কায় ভোট দিন, ভোট দিন। একজন একজন করে নাও। বড় মেয়ের মিষ্টি নিয়ে যান। আরে শুধু মিষ্টি মুখে দিলেই হবে? সবাই বলেন বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া। আমি আপনাদের ন্যায্য অধিকার সরকারের কাছ থেকে আদায় করে ছাড়বো। সরকারের কাছে আমি আপনাদের কথা বলবো। ইরাকের মুসলিম জাহানের উপর যে অত্যাচার চলছে তা আমি কোনদিনই বরদাস্ত করব না। আমার অগ্নিঝরা ভাষণ দিয়ে আমি জাতিসংঘে বক্তৃতা দেব। ইরাকের মানুষকে আমি তাদের স্বাধীনতা দিয়ে ছাড়বো। আর তাই আমি চাই আপনারা আপনাদের মূল্যবান ভোট আমাকে দেবেন। তো আপনি তো আমাকে শরীর ঢাকানোর লেগে কোনো কাপড়ের কথা বললেন না। বলার কি আছে? আমরা যা করি তা বলি না, আর যা বলি তা করি না। কি করছো? হাত ছাড়েন, ছাড়েন, কথা কম। এই নেন। লোকজন আপনার ভাষণ শুনে খুবই খুশি। মানে গায়ে যা আছে খুলে দিয়ে দেন। তোর মাথা খারাপ হয়ে যায়নি? বলেন বড় মিয়া, কাল ভোট পাইতে হলে আজকে কাপড় দিতেই হইব। খুলে খুলেন। বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া। একেই বলে ক্ষুধার্ত জনতার উলঙ্গ নেতা। আপনি মহান বড় মিয়া, আপনি মহানুভবতার কুতুব মিনার, সত্যবাদিতার পিরামিড। আরে কাল যদি আপনার এই ছবি সব দৈনিক পত্রিকা ছাপা হতো তাহলে ভারত, পাকিস্তান, নেপাল সহ সবাই আপনাকে ভোট দিয়ে জয়ী করত। বড় মিয়া, বড় মিয়া, জিন্দাবাদ, জিন্দাবাদ। হে আল্লাহ, অনেকদিন পর আমার সুমন জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলছে। তুই আমার ছেলে মুখ রেখো আল্লাহ, তুমি তার সম্মান রেখো। আমার ছেলেকে গ্রামের মানুষের সেবা করার সুযোগ দাও। গরিবকে যারা মানুষ বলে মনে করে না তারা যেন জুলুম করার সুযোগ না পায়। তুমি আমার ছেলেকে জয়ী করে দিও আল্লাহ। আমিন। আকাশ, আরে এইখানে খারাপ কি করতেছো? ওইদিকে যাও, যাইয়া দেখো ইলেকশনের কি অবস্থা, আমাদের সংবাদ জানাও। যাও। আরে তুমি কেউ চিন্তা করো না সুমন মিয়া, ইলেকশন তুমি পাশ করবাই। খুব টেনশন হচ্ছে। আরে টেনশনের কি আছে? বিজয়ের মালা গলায় পরার জন্য তৈরি হন। সুমন ভাই, মালা নিয়ে আইছি। কি এর মালা? আরে তুমি যে হারে ভোট পাইতেছো তাতে তুমি নিশ্চিত জিতবা। আল্লাহ, তাই মিয়ার মায়ারে পরানোর লেগা অ্যাডভান্স মালা নিয়ে আইছি। হুজুর, কি খবর সক্কা? ভোট গণনা চলতেছে, অহন পর্যন্ত সুমন 400 ফুটে আগে আছে।
আরে রাখেন তো, 400 ভোট কোনো ভোট হলো নাকি? গণনা শেষ হোক, তারপর সব বোঝা যাবে। দেখবেন আপনি ইলেকশনে অবশ্যই হারবেন। না না, জিতবেন। মুখ ফসকে বেরিয়ে গেছে আর কি। বড় মিয়া, সুমন কিন্তু বিয়ের মালা গলায় পরে ঘুরতেছে। কেন? কি কন কানে তো? আরে তাতে হয়েছে কি? হ্যাঁ, বড় মেয়ে কি ভোটে হেরে গেছে নাকি? হ্যাঁ চক্কা, শোন, তুই বড় মেয়ের সাথে থাক। নিজেও ভয় পাবি না, বড় মিয়াকেও ভয় পাতে দিবি না। আমি যাই, নির্বাচনের ঘটনা তদন্ত করে আসি। বড় মেয়ে ঘাবড়াবেন না, আমি যাই, দেখি সুমন কি করে যেতে। এখন যদি তদন্ত না করি, পরে তদন্ত কমিশন গঠন করেও কিচ্ছু করা যাবে না। তদন্ত কমিশন মানে পাঙ্খা। নীলগঞ্জ চেয়ারম্যান ইলেকশনের ফলাফল ঘোষণা করছি। গেছে। আমার যে কি আনন্দ লাগছে, এখন থেকে সুমন আমাদের গ্রামের চেয়ারম্যান। হ্যাঁ জানি, এতে তোরা তো খুশি আর কি আছে। আরে কি বলে মা, আমি খুশি না হলে কে খুশি হবে? কেন, মিয়ার মেয়ে রানী? কি বলছে মা? হ্যাঁ, সারা গ্রামের মানুষ জানে নির্বাচনে সুমন জয়ী হলে মিয়া সাহেব তার মেয়ে রানীকে সুমনের সাথে বিয়ে দেবে। আর তুই জানিস না? মা, হ্যাঁ, যে দেখ, এতক্ষণে হয়তো সুমন রানীকে বিয়ে করে ঘরে তুলে নিয়ে এসেছে। এসো বাবারা, এসো, আমরা কোলাকুলি করি। হুজুর, কিসের হুজুর? পাশের বিকেলের থেকে আজ তুমি মেয়া বাড়ির সম্বন্ধে হতে চলেছ। মতলব খাস সহ তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। আমার বাড়ির মান সম্মান সব ধুয়ে মিশিয়ে দিয়েছো। দেখো হারামের দল, আমার ক্ষেতের ফসল দিয়ে আমি তোমাদের বাঁচিয়ে রেখেছি, আর আজ তোমরা আমার ঘরের দেয়ালে ভেঙে দিলে, আমার বংশের ইজ্জতে কুঠারাঘাত করলে। হুজুর, হুজুর, সব দোষ আমার, সব দোষ আমার। ওই দিন সুমন যখন আমার হাতে দা দিয়ে ওকে খুন করতে বলেছিল, তখন যদি তাই করতাম, তাহলে আজ আপনার এই দুরবস্থা দেখতে হতো না। এখনো কিছু হয়নি। তোমার যত টাকা পয়সা লাগে আমি দেবো। তুমি যদি বলো, তাহলে আমি আমার সম্পত্তির অর্ধেক তোমার ছেলের নামে লিখে দেবো। তুমি তোমার ছেলেকে বলে দাও, আমার মেয়েকে সে যেন বিয়ে না করে। তোমার সামনে তো আমি মাথা নত করতে পারি, কিন্তু যে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা, তার সামনে আমি মাথা নত করতে পারবো না। না মালিক, না, এইভাবে বলবেন না। আমার মান সম্মান সব তোমার হাতে। আমি এই হাতে তোমাকে জীবন ভর সব দিয়েছি, আজ এই হাত দিয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি। যদি আমার মেয়ে জেনে যায় যে আমি এত বড় একটা ভুল করেছি, তাহলে সে আমার মুখে থুতু দেবে। চল, তোমার ছেলেকে বোঝাও, ওরা পাগলের মতো চিল্লাচিল্লি করছে, আর জনগণকে এখান থেকে চলে যেতে বলো। বাকি সব আমরা মিলেমিশে ঠিক করে নেব। কি ভাবছো মোবারক? সারা জীবন তুমি আমার পা টিপেছ, আর আজ যদি বলো আমার মাথা তোমার পায়ের নিচে রেখে দেব। হুজুর, তেমন কথা বলে আমাকে পাপী বানাবেন না হুজুর। আমি সুমনকে বোঝাবার চেষ্টা করছি। হ্যাঁ হুজুর। সুমন, আমি শুধু এইটুকুই বলবো, তুই এখান থেকে চুপচাপ চলে যা, আর সবাইকে বলে দে এখান থেকে চলে যেতে। আরে এমনি কেন যাবো আমরা? মিয়া সাহেব যতক্ষণ না সুমনের সাথে রানীর বিয়ে দিতেছে, ততক্ষণ আমরা কেউ যাবো না। যদি মিয়া সাহেবের মেয়েকে তুই জোর করে বিয়ে করতে চাস, তাহলে তার আগে আমাকে মেরে ফেল। আমার লাশের উপর দিয়ে তোকে মিয়া সাহেবের মেয়ের কাছে যেতে হবে। বাবা, আরে কেমন বেশরম ছিলে তুই! সব শুনে তুই এই জায়গায় দাঁড়িয়ে আছিস। তোর কাছে গ্রামের মানুষের মূল্য বেশি, তোর কাছে নিজের বাবার কথার কোনো মূল্য নেই। আমি সবার সঙ্গে বুক ফুলে বলতাম, তুই আমার ছেলে, তোর শরীর আমার রক্ত বইছে, আমি তোর বাবা। কিন্তু না, না, আমি না। আমার মনে হচ্ছে এই গ্রামের লোক সব তোর বাবা। যদি এই কথাগুলো অন্য কেউ বলতো,
তাহলে তার মাথা কেটে জমিনে রেখে দিতাম। তোমার জায়গা আমার মনে অনেক উঁচুতে বাবা, কিন্তু তার চাইতে উঁচুতে আমার ইমান, আমার ধর্ম, আমার দায়িত্ব। মিয়াবাড়ির লোক আমার উপর অনেক অত্যাচার করেছে, তারপরও নিজের হাত পকেটে রেখে কেন চুপ করেছিলাম জানো? শুধু তোমার জন্য। কিন্তু আজ আমি আর চুপ করে থাকবো না। মিয়াবাড়ির মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না। মিয়া নিজেই তার মেয়েকে বাজিতে ধরেছে, নিজের হাতে দলিলে সাইন করেছে। এখন তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতেই হবে। মিয়া যদি থানা পুলিশ করতে চাই করুক, কিন্তু এই সুমন আজ বিয়ে না করে বাড়িতে ফিরবে না। তুমি যদি সেই বিয়ে দেখতে না চাও তাহলে এখান থেকে চলে যাও বাবা। যদি আজ আমি ওই মেয়েকে বিয়ে করতে না পারি তাহলে বছরের পর বছর ওই মিয়ারা আমাদের গ্রামে সবাইকে চাকর বানিয়ে রাখবে, কিন্তু আমি তা হতে দেব না। না আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি যে গ্রামের মানুষ আমার সাথে এত বড় বেইমানি করবে। যে মানুষটা আমাকে নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করেছে তারাই আমাকে ভোট দেবে না। আমার সাথে বেইমানি করা হয়েছে রে মা, আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমাকে মাফ করে দে মা। এত যখন একটা কাজ করে আমার কাছে মাফ চাইছেন, আপনার একটু লজ্জা করছে না? এখন মাফ চেয়ে কি হবে? মাফ যদি চাইতেই হয় তবে তাদের কাছে যান যারা বাইরে বাধ্য বাজাচ্ছে। রানী, একজন বাপ তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে তোর সামনে দাঁড়িয়ে আছে, তাকে তুই ক্ষমা করতে না পারিস না কর, কিন্তু তাই বলে তাকে অপমান করছিস কেন? তুই কি চাস এতগুলো লোকের সামনে তোর বাবার অপমান হোক? জুয়া উনি খেলেছেন, বাইরে গিয়ে সবার কাছে যদি মাফ চাইতে হয় তাহলে ওনাকে চাইতে হবে। এখানে এত ভিড় কেন? কি হচ্ছে এসব? এত চিৎকার করছো কেন? আপনার বাবার গিয়া জিগান, আমরা ক্যান্সেল হইতাছি। ঠিক আছে ঠিক আছে, সমস্যা যাই হোক, তোমরা পরে এসো। আমাদের অতিথি আসছে রানীর বিয়ে আলাপ করতে। আমরা তো ওনার বিয়ে নিয়ে কথা কইতে আইছি। কি বলছিস? নিজেই পড়ে দেখেন। আমি আসছি। সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাই। ড্যাডি, আমি যা শুনছি তা কি সব সত্যি? বাহ বাহ, কি সুন্দর বেশারামের মতো মাথা ঝোকাচ্ছ। ওই দলিলের সাইনকে তুমি সুস্থ মস্তিষ্কে করেছো নাকি কোনো চাপে পড়ে করেছো, নাকি কেউ তোমাকে হুমকি দিয়ে করে নিয়েছে? না না, সেরকম কিছু হয়নি। কথা বাড়তে বাড়তে কথা যতই বাড়ুক, আজ ওই দলিল আমার বোনের জীবনের মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাইন করার আগে তুমি বলতে পারতে যে আমার ছেলের সাথে কথা না বলে আমি ওই দলিলে সাইন করব না, কিন্তু তা তুমি বলনি। আজ যখন তোমাদের কাছে আমি রানের রিস্তার কথা বলতে এসেছি তখন তুমি ঝামেলা পাকিয়ে বসে আছো। এক বেলা ভাত খাবার সঙ্গতি যাদের নেই তাদের সাথে বিয়ে দেবার অঙ্গীকার করে দলিলে সাইন করে ফেলেছো। ওই দলিলে সাইন করার আগে তুমি তোমার হাত জ্বালিয়ে ফেললে না কেন? কেন? চুপ, একদম চুপ। আমার স্বামীকে কথা শোনার অধিকার যদি কারো থাকে আমার আছে। আমি যেখানে চুপ করে আছি তোকে এত কথা বলতে কে বলেছে? বাইরে পুরো গ্রাম তোর বাবার শত্রু হয়ে দাঁড়িয়ে আছে। তোর বাবা যদি ভুল করে থাকে তাহলে তো শোধরানোর দায়িত্ব তোর। তুই যা ওদের সাথে কথা বল। বাজনা থামাও, বলো তোমরা কি বলবে? কেন, আপনার পিতা আপনাকে কিছু বলেনি? হ্যাঁ বলেছে। তাতে কি? তাতে কি মানে? বিয়ের কনেকে ডাকুন, বিয়ের মালা, কাজী, বিয়ের গহনা সব রেডি, শুধু কনে ছাড়া। আর যদি আমি বিয়েতে রাজি না হই তাহলে? তাহলে আমরা জোর করে বউ নিয়ে যাবো। এই হারামজাদা চুপ! এই সুমনের বাচ্চা, গঞ্জাম লাগিয়ে চুপ করে বসে আছিস কেন? এই এলাকায় আমার শান শওকত দেখে তুই চুপ করে বসে থাকতে পারিস না, তাই না? আমার ড্যাশকে ধোকা দিয়ে উল্টা পাল্টা কথা লিখে তাকে ব্ল্যাকমেইল করছিস। বল কত টাকা চাই তোর, সে টাকা আমি তোকে দিয়ে দিচ্ছি।
তুই এখান থেকে চলে যা। আহা, আস্তে আস্তে। তোমার টাকা পয়সা আমার কাছে আমার পায়ের ধুলার সমান, কোনো দাম নেই। টাকা দিয়ে তুমি আমাকে কিনতে পারবে না ছোট মিয়া, কিন্তু হ্যাঁ, তোমার বোন দিয়ে দিয়ে আমাকে বোন জামাই ঠিকই বানাতে পারবে। মনে হচ্ছে তোমরা এখানে দাঙ্গা ফ্যাসাদ করতে এসেছো। ঠিক আছে, দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি। ওই যে, আরে খামোখা কেন পুলিশ পুলিশ বলে চিল্লাচ্ছ? পুলিশ কি তোমাদের হুকুমের গোলাম? হ্যাঁ, আরে পুলিশ চলে আইনে, আর আইনের পাতা আমাদের কাছে। যদি শখ হয় তো পুলিশকে ফোন করো। পুলিশ ওই দলিল দেখলে পুলিশের পাহারা আর হেফাজতে আমার আর তোমার বোনের বিয়ে দেবে। কি বলো ভাইরা? ভেজাল টাজাল করো না। ভেজাল করলে এই জনতা এমন ধরাই দেবে যে ক্যারাম বোর্ডের গুটির মতো পিস পিস করে ফেলবে। আমাকে তোমরা তোমাদের হাতের ভয় দেখাচ্ছ। আমি যখন এই হাতে পিস্তল তুলে নেব, তখন তোমাদের সব হাত এমনিতেই গুটিয়ে যাবে। এক এক করে সবাইকে শেষ করে দেব। আরে রাখো সমন্বী সাহেব, রাখো। ফাঁকা আওয়াজ দিয়ে আজ আমাদের থামাতে পারবে না। সত্যিকার পুরুষ যখন মাথায় কাফন বেঁধে কোনো কাজে নামে, তখন বন্দুকের গুলিও তার দিকে না এসে উল্টো দিকে যায়। ঠিক আছে, তোদের বুকে কত বড় সাহস, আমি পুলিশ এলে বোঝাবো। পুলিশের ডান্ডার তোদের পিঠে ছাল তুলে নেবে। আরে যা যা, তোর কোন